আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকগুলো স্ক্রিপ্ট সম্পর্কে জানতে চেয়েছেন, টেকনিক্যাল অ্যানালাইসিস কোথায় আমাদের আসলে কোন কোন প্রাইস লেভেলে আমাদের আসলে সতর্ক থাকতে হবে এবং আসলে কোথায় আমাদের প্রফিট টেক করলে ভালো হয়, কেন আমরা সেই জায়গায় চিন্তা করছি, কেন আমি বলছি এই বিষয়গুলোই আসলে বলার চেষ্টা করব। অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিসকে ফলো করেই কথাগুলো বলবো, কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস কিন্তু না। যে স্ক্রিপ্ট গুলো আজ সম্পর্কে আজকে কথা বলবো সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে একটা সেক্টর সম্পর্কে জানতে চেয়েছেন, ইন্স্যুরেন্স সেক্টর। এরপর যেগুলো রয়েছে মাগুরা প্ল্যাক, সিবিও, বিডিথাই, এসপিসিএল, গোল্ডেন সান, সাপোর্ট, আইবিপি, তারপর মোজাফফর হোসেন স্পিনিং, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, অ্যাডভেন্ট ফার্মা। তো কথা বাড়াচ্ছি না, একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করবো ভিউয়ার্স। ইন্স্যুরেন্স সেক্টরে আমি একদম খুলে রেখেছি ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বড় সময়ের কিন্তু একটা ডিসেন্ডিং চ্যানেল ছিল। তো ডিসেন্ডিং চ্যানেলের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এখান থেকে এসে কিন্তু একদম শেষ জায়গাটাতে যদি আমরা ফোকাস করি ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট অ্যাসেন্ডিং চ্যানেল ফর্ম করেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই চ্যানেল ধরে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা এই চ্যানেলের ভিতর ঢুকেছে এবং সেটা কিন্তু সেখান থেকে মুভ করছে ভিউয়ার্স। তো মুভ করছে, ডিসেন্ডিং চ্যানেল শেষ। আমরা এখন খেয়াল করছি যে এখন আমরা একটু বড় করে দেখার চেষ্টা করব আমাদের এই জায়গাটাতে কি হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি একদম চ্যানেলের নিচে এসে কিন্তু দেখেন একটা স্পিনিং টপ তৈরি করেছে ডুয়েল ক্যান্ডেলস্টিক ফরমেশনে। আমরা এটাকে পাচ্ছি হারামি, বুলিশ হারামি, এবং মাঝখানের মিড পয়েন্ট রয়েছে 3770। ওইটাকে ভাঙতে পারলে আমাদের এরপরে হচ্ছে যে 40 কাছাকাছি, এবং 40 ভাঙলে আমরা পরবর্তী যে লেভেলটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি 39 যদি মানে 40 যদি ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য স্ট্রং একটা লেভেল হবে 44 থেকে। একটা জোন ক্রিয়েট করে দিলে 44 45 এই লেভেলটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা জোন ক্রিয়েট করে দিচ্ছি ভিউয়ার্স, আমরা তাহলে আমাদের জন্য সুবিধা হবে বুঝতে। তো এখন কিন্তু একটা পজিটিভ যে বিষয়টা বললাম সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন, যেটা হচ্ছে যে এটা একটা জোনের এমনি একটা চ্যানেলের ভেতর আছে, যেটা একটা অ্যাসেন্ডিং চ্যানেল, ঠিক আছে। আর একটা জোন ক্রিয়েট আমরা করে দিচ্ছি, আমরা যেটা হচ্ছে যে সেটা হবে আপনার 45 থেকে আপনার 46 এর ভেতর, ঠিক আছে। এটা যদি ভেঙে মানে অ্যাসেন্ডিং চ্যানেল যদি ভাঙে সেটা উপরে যাবে। এমনি চ্যানেল ধরে ধরে কিন্তু উপরের দিকে যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু যে চ্যানেলের একদম নিচে এসে কিন্তু সেখানে একটা আবার সিগন্যাল দিচ্ছে যে এটা আবার সেখান থেকে মুভ করবে। এটা ছিল আপনার ইন্স্যুরেন্স সেক্টর। স্ক্রিপ্ট গুলোতে চলে যায় ভিউয়ার্স, স্ক্রিপ্ট গুলো একটা একটা করে চলে যাচ্ছি। প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাডভেন। অ্যাডভেনে আমরা যদি খেয়াল করি আরএসআই 54 এ রয়েছে। আমরা যদি ডেইলি দেখি ম্যাকডিও আমরা জিরো লাইনের উপরে পাচ্ছি। আমরা একটা চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছি, চ্যানেলের মাঝামাঝি থেকে দেখেন ভিউয়ার্স একটা কিন্তু ঠিক মাঝামাঝিতে এসেই কিন্তু সে একটা হ্যামার ক্যান্ডেল ফর্ম করেছে এবং ডুয়েল ক্যান্ডেলস্টিক ফরমেশন তৈরি হয়েছে, যেটা হচ্ছে হারামি, বুলিশ হারামি। এরপরে কিন্তু অবশ্যই আমাদেরকে এখন ফোকাস করতে হবে যাতে এই লেভেলের নিচে যাতে না আসে, মানে 1580 1590 যেখানে এখন রয়েছে প্রাইসটা, এই লাইনের উপরে যদি থাকে সেক্ষেত্রে আমরা হয়তো একটা গ্রিন ক্যান্ডেল সাথে ভলিউমে যদি কনফার্মেশন পাই, তাহলে পরবর্তী একটা সম্ভাব্য লেভেল হতে পারে 1720 থেকে 1730, ডিপেন্ড করছে কোথায় গিয়ে সেটা এখানে টাচ করছে, ঠিক আছে। তো আমরা চ্যানেল করে আমরা সেটা ফলো করতে পারি। আর যারা আমরা ওয়েট করছি, এবং আমাদেরকে অবশ্যই আমরা যেটা হচ্ছে যে এখানে একটা যে মিড পয়েন্ট যেটা রয়েছে সেটাকে আমরা এখন ওয়াচে রাখবো। সেটা কিন্তু আগেও ভ্যালিড হিসাবে আমরা এর কিন্তু অ্যাক্টিভিটিস খেয়াল করেছি। এখানে একটা পেনান ফরমেশনের মতো করেছিল আমরা দেখেছি, হ্যাঁ। তারপর কিন্তু সেখান থেকে আবার মুভ করেছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু আমাদের তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি একটা হারামি, বুলিশ হারামি পাচ্ছি, এবং আমাকে অবশ্যই 1580 1590 বা 16 উপরে আমাদেরকে ধরে রাখতে হবে প্রাইসটা, তাহলেই সে আবার 17 কাছাকাছি যেতে পারে, একটা সম্ভাবনা। এরপরে ভিউয়ার্স আমরা যদি দেখি অ্যাডভেন্টের পরে যেটা হচ্ছে যে ইউপিজিডিসিএল, ইউনাইটেড পাওয়ার, সেটা যদি খেয়াল করি সেটাও একটা অ্যাসেন্ডিং চ্যানেলে আছে, এবং দেখেন চ্যানেলের একদম নিচ থেকে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল করেছে, যেটাও একটা হারামি, বুলিশ হারামি পাচ্ছি আমরা। সেখান থেকে কিন্তু আমরা পরবর্তী একটা লেভেল দেখতে পাচ্ছি 149, এবং সেটা ভাঙলে কিন্তু হয়তো 157 56 ওই লেভেলের কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই এখানে আমাদেরকে ক্লোজ বা এটা মনিটর করতে হবে যে 142 এর নিচে যাতে নেমে না যায় প্রাইসটা, হ্যাঁ। তো আমরা এটাকে একটু মনিটর করব যারা আমরা হোল্ড করছি, হ্যাঁ। এরপরে ভিউয়ার্স ইউপিজির পরে হচ্ছে যে আমরা বিএসআরএম লিমিটেড। বিএসআরএম লিমিটেডে ডাবল বটম ফরমেশন পাচ্ছি, সে অনুযায়ী কিন্তু সে উপরে উঠে আবার পুল ব্যাক করে উপরেই কিন্তু প্রাইসটা ক্লোজ করছে 88-তে। সেখান থেকে আমরা একটা ডাবল বটম হিসেবে একটা টার্গেট হয়তো আমরা হয়তো লাগিয়ে রাখবো 105 এর কাছাকাছি। তো সে যদি 90 ক্রস করে দাঁড়াতে পারে সেখান থেকে হয়তো ওই 100 যদি ভাঙতে পারে তাহলে 105 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা
রয়েছে। অবশ্যই আমাদেরকে ক্লোজ মানে মনিটর করতে হবে কোন লেভেলটাকে 85 86 কে যাতে নিচে যাতে চলে না আসে, নিচে চলে আসলে কিন্তু এটা বেয়ারিশ হিসাবে আমরা এটাকে ধরে নিব। সিবিও, সিবিও তেও ভিউয়ার্স আমরা যদি খেয়াল করি আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি একটা অ্যাসেন্ডিং চ্যানেলে আছে এবং মিড পয়েন্টের উপরেই আছে, প্রাইসটা ধরে রেখেছে 165। অবশ্যই আমাদেরকে যাতে মানে ওয়াচে রাখতে হবে 164, আর নিচের যে লেভেলটা রয়েছে 155 যদি ভেঙে, মানে যদি এই লেভেলটাই ভেঙে যায়, মানে যখন 153 বা 52 যদি ভেঙে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা বেয়ারিশ হয়ে যাবে। এখনো কিন্তু সে প্রাইসটাকে ধরে রাখার চেষ্টা করেছে এবং এই যে লং যে গ্রিন ক্যান্ডেলটা দিয়েছে সেটা কিন্তু সে 50% রিট্রেস করে উপরেই কিন্তু আছে প্রাইসটা। তো এখন পর্যন্ত পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। সম্ভাব্য বাধা সামনে হতে পারে, যেটা হচ্ছে প্রায়র রেজিস্ট্যান্স হিসেবে 180 লেভেলটাকে পাচ্ছি। 180 লেভেলটাকে ভেঙে যদি উপরে দাঁড়াতে পারে হয়তো নেক্সট লেভেল আমরা আমাদের সেখান থেকে হয়তো আমরা আবার নতুন করে এন্ট্রির একটা সুযোগ হয়তো আমরা পাবো। যে মাগুরা প্লেক্স, মাগুরা প্লেক্সেও ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি লম্বা সময়ের একটা ডিসেন্ডিং চ্যানেল ছিল, যেটাকে ভেঙে আমরা অ্যাসেন্ডিং চ্যানেলে ঢুকতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঢুকে কিন্তু সে আমরা দেখতে পাচ্ছি দেখেন মিড পয়েন্টের কাছাকাছি এসে কিন্তু সে ওখানে একটা যেটা বলছি ডুয়েল ক্যান্ডেলিস্টিক ফরমেশন আমরা যেটাকে বলছি হারামি তৈরি করেছে এবং সেটা কিন্তু পজিটিভ আছে এখনো দেখতে পাচ্ছি। 104 এর উপর ধরে রাখার চেষ্টা করছে। অবশ্যই আমাদেরকে এই লেভেলের উপরে 104 এর উপর ধরে রাখতে হবে। যদি সে এটাকে ভেঙে ফেলে পরবর্তী যে সাপোর্টটা আমরা হয়তো এখানে দেখতে পাবো সেটা হয়তো এখানে কাছাকাছি কোথাও হবে, মানে নামতে পারে প্রাইস 96 এই লেভেলে হয়তো এরপরে সাপোর্টটা আমরা দেখতে পাচ্ছি। কোনাকুনি যে লেভেলটা এটা খুব স্ট্রং আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স। তবে এখানে একটা বিষয় অবশ্যই আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু আমরা একটা এখান থেকে দেখতে পাচ্ছি যে নতুন করে একটা ট্রেন্ডের সে একটা দিচ্ছে আমাদেরকে, ইঙ্গিত দিচ্ছে। এটা যদি ওল্ড ট্রেন্ড লাইন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে এই লেভেলটা অবশ্যই ওয়াচে রাখবো। প্রথমে হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে লেভেলটা 99 বা 98 এর কাছাকাছি এসেও সেখান থেকে ঘুরতে পারে। তাহলে কোন লেভেলে আসলে সাপোর্টটা যদি নিচে আসে, এটা হচ্ছে নিচে আসার ক্ষেত্রে। আর যদি সে উপরে ধরে রাখতে পারে তাহলে এর পরের লেভেল হতে পারে 10, তারপর 15 এর ভিতরে হয়তো একটা লেভেল হতে পারে যদি উপরে যায়। অবশ্যই এখন 104 105 এর উপরে ধরে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এখন সেই জায়গাটা আমাদের একটু দেখতে হবে। সরাসরি গোল্ডেন সান, গোল্ডেন সানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স একটা অ্যাসেন্ডিং চ্যানেল এবং চ্যানেলের উপরে ভেঙে সে কিন্তু জাস্ট ডার্ক ক্লাউড কভার করে বা ডার্ক ক্লাউড কভার না, এখানে আমরা একটা এনগালফিং দেখতে পাচ্ছি, তারপর পড়েছে, পড়ে আবার একটা ট্রিপল ক্যান্ডেলস্টিক ফরমেশন মর্নিং ডোজি স্টার করে এখন উপরেই ধরে রেখেছে 1370 এ। অবশ্যই এখানে ধরে রাখতে হবে আমাদেরকে, এটাকে ওয়াচ করতে হবে যাতে 1350 এর নিচে না আসে। 1350 এর নিচে যদি ক্লোজ করে সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি 1250 1260 সেটা একটা সাপোর্ট হবে আমাদের জন্য। আর যদি সে এটা ধরে রাখতে পারে সেখানে অবশ্যই যারা হোল্ড করছেন আমরা পরবর্তীতে কাছাকাছি যেমন 1480 1490 15 কাছাকাছি একটা আমরা হয়তো লেভেল পাচ্ছি যেটা স্ট্রং হতে পারে, সেখানে আমাদেরকে অবশ্যই একটু চোখ রাখতে হবে। বিডি থাই, বিডি থাইতে যদি আমরা খেয়াল করি ভিউয়ার সেখানে কিন্তু আমরা একটা অ্যাসেন্ডিং চ্যানেল দেখতে পাচ্ছি, চেষ্টা করছে প্রাইসটা আমাদের এখানে একটা লেভেল দেখতে পাচ্ছি যেটা 1350 এর উপর ধরে রাখতে। সেখানে একটা হারামি ক্রস হয়েছে বুলিশ ফরমেশন এবং উপরে একটা বাধা দেখতে পাচ্ছি 14 এর কাছাকাছি। 14 এর উপরে যদি দাঁড়াতে পারে তাহলে নেক্সট 15 এর কাছাকাছি আমরা যেটা দেখেছি ডার্ক ক্লাউড কভার করে সেখান থেকে কিন্তু পড়েছে। তো সেটা একটা আমাদের জন্য স্ট্রং একটা লেভেল তৈরি করে দিয়েছে। এখন অবশ্যই সেটার উপর যদি যেতে পারে তাহলে নেক্সট আমাদের টার্গেট হয়তো 16 এর কাছাকাছি একটা টার্গেট হতে পারে। ঠিক আছে, এখানে আমরা দেখতে হয়তো পাবো সামনে যদি সেই লেভেলটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে। তাহলে এটা ছিল বিডি থাই। মোজাফফর হোসেন স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং এ আমরা খেয়াল করতে পারছি একটা অ্যাসেন্ডিং চ্যানেলে আছে। অ্যাসেন্ডিং চ্যানেল মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সে কিন্তু একদম টপে গিয়ে ওই চ্যানেলের টপে গিয়েই কিন্তু রেড ক্যান্ডেল করে ঢুকেছে। আবার সে কিন্তু ওইটার কাছাকাছি ভেঙেছিল, ভেঙে কিন্তু আমরা যদি উইকলি দেখতে পাচ্ছি ওটা 20 এর কাছাকাছি গিয়ে আবার 1830 এ ক্লোজ করেছে। তো এখানে ভলিউম কিন্তু এখন পর্যন্ত আমরা ভালো দেখতে পাচ্ছি ভিউয়ার্স। তো এখন মিড ব্যান্ডকে কিন্তু ভাঙেনি, মাঝামাঝি যে মিড পয়েন্টটাকে ভাঙেনি সেখান থেকে কিন্তু আমরা পাশাপাশি ক্যান্ডেল তৈরি হতে দেখতে পাচ্ছি। অবশ্যই যদি সে 1860 এর উপরে যদি আবার একটা স্ট্রং ক্যান্ডেল উপরে কোনো ইনডিসিশন না নিয়ে ক্লোজ করতে পারে তাহলে এটা হয়তো সেখান থেকে আবার নতুন করে র্যালি শুরু করবে। ঠিক আছে, এখন পর্যন্ত আমি ভালো দেখতে পাচ্ছি, চার্ট এখন পর্যন্ত ভালো দেখা যাচ্ছে। সাপোর্ট, সাপোর্টটা দেখবো। তো সাপোর্ট কিন্তু অনেক বেড়েছে, আমরা দেখেছি এখানে প্রায় আমি হিসাব করে দেখেছি 64% এর মতো সম্ভবত অলরেডি। এখানে যদি আমরা এখান থেকে খেয়াল করি, যদি আমরা ভিউয়ার্স এখান থেকে যদি দেখি, দেখেন এই বটম থেকে কিন্তু অলরেডি অনেক বেড়েছে 65% এর কাছাকাছি। এখন কিন্তু এই লেভেলটাকে আমাদেরকে ওয়াচে করতে রাখতে হবে। 34 এর উপরে আছে প্রাইসটা, মানে
কোনো কোনো কারণে যদি সে 34 এর নিচে গিয়ে যদি 33 বা এই জায়গায় যদি রেড ক্যান্ডেল করে অথবা যদি 32-70 এর কাছাকাছি চলে আসে তাহলে সতর্ক থাকতে হবে আমাদেরকে সেই ক্ষেত্রে। তো আমরা যারা প্রফিটে আছি আমরা অবশ্যই 34 কে একটু ক্লোজ ভাবে এটা আমরা মনিটর করব এই জায়গায়। আইবিপি ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস যেটা রয়েছে, আইবিপি তে একটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এটা উইকলি আমরা ফ্ল্যাগ যদি ভাঙে তাহলে অবশ্যই ফ্ল্যাগের যে পুল আছে সেটা বসিয়ে দিব, যেখানে ভাঙবে সেখানে অবশ্যই, যেটা এটা আমরা তো এখন জানি না কোথায় ভাঙবে, তবে এখন কিন্তু মোটামুটি বুলিশ দেখা যাচ্ছে। ইয়াতে আমরা 62 পাচ্ছি আরএসআই, এবং একটা টার্গেট হয়তো যদি বলি আমরা একদম ছোট করে এখান থেকে নিয়ে একটা ধরেন 20-এর কাছাকাছি আমরা রাখতে পারি, যদিও আরো ফ্ল্যাগ পুল হিসাবে অনেক দেখায়, বাট ডিপেন্ড করছে যে এখানে ক্যান্ডেলটা অবশ্যই ভাঙতে হবে, ভাঙলেই কিন্তু একটা সিগন্যাল আসবে। অলরেডি কিন্তু আমরা দেখেছি এখান থেকে একটা ফ্ল্যাগের মতো হয়ে সেটা কিন্তু এখন ব্রেকআউটের অপেক্ষায় রয়েছে। তো ব্রেকআউট করলেই আমরা বলতে পারবো যে এটা এই প্যাটার্নটা মানে কনফার্ম হয়েছে, আমাদের আমাদের এন্ট্রিটা কনফার্ম হবে, দেন হচ্ছে যে আমরা সেখানে টার্গেট রাখতে পারবো। এখন হিসাবে আমরা দেখতে পাচ্ছি 14 তে রয়েছে। তো অবশ্যই যাতে আমাদের উপরে যে লেভেলটা রয়েছে এটাকে ভাঙতে হবে, মানে যদি সে 15 লেভেলকে ভেঙে দাঁড়াতে পারে তাহলে নেক্সট টার্গেট আমরা 18.5 থেকে 20-এর কাছাকাছি আমরা একটা টার্গেট হয়তো রেখে আমরা ট্রেড করতে পারবো, তবে অবশ্যই আমাদের কনফার্মেশনটা দরকার। লাস্ট যে স্ক্রিপ্টটা রয়েছে ভিউয়ার্স সেটা হচ্ছে এসপিসিএল। এসপিসিএল আমি আগেও বলেছি এখানে কাপ এন্ড হ্যান্ডেল ফরমেশন অনুযায়ী আমরা 60 কাছাকাছি একটা টার্গেট দেখছিলাম, কিন্তু আমরা যেটা বলেছিলাম যে 51 এর কাছাকাছি একটা বাধা যেটা ছিল সেটাকে ভেঙে এখনো কিন্তু উপরে দাঁড়াতে পারেনি। এই উইকে আমরা দেখছি এখন 49-40 তে ক্লোজ করেছে, এখন 54 কে যদি ভাঙে 60 পর্যন্ত একটা টার্গেট দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স আমি একদম অল্প কথায় আপনাদের অ্যানালাইসিস গুলো দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যারা ডিটেলসে অ্যানালাইসিস গুলো চান আপনারা আমার প্র্যাকটিস গ্রুপে অ্যাড হতে পারেন। আমার সেপ্টেম্বর থেকে একটা গ্রুপ অলরেডি চলছে, আর এটা প্রতি মাসে ইনশাল্লাহ কন্টিনিউ করবে। তো আর কেমন লাগলো ভিডিওটি জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক এই দোয়া করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।